এখনো দুটো ম্যাচ বাকি আছে, তারপর যদি কোয়ালিফাই করি সেমিফাইনাল ফাইনাল, এখনই বলার জায়গায় নেই। বাট ইয়েস, উই টেক ওয়ান ম্যাচ অ্যাট আ টাইম, অ্যান্ড দুটো ম্যাচে ভালো খেলে জিতেছি আমরা। দেখছি কি হয় এখন। যিশুদা মানে খেলা আমরা জানি, কিন্তু এই যে সিনেমা খেলা সবটা ব্যালেন্স করো কিভাবে, ছোট্ট করে শুনো। ব্যালেন্স করার কিছু নেই, আপনি বাড়ি সামলান, আপনি এই কাজটা করছেন, প্লাস অফিসও সামলাচ্ছেন, প্লাস বরকে সামলাচ্ছেন, এত কিছু কাজ করতে হয়। আপনার বাচ্চা আছে, নিশ্চয়ই প্লাস আছে। তাকেও সামলাতে হয়। কি করে করেন, টাইমটা কি করে ম্যানেজ করেন? হয়ে যায়? একদম যিশুদার মতো করে ম্যানেজ করে। না, এটা হয়ে যায়, ইট ইজ নাথিং টু ম্যানেজ। অ্যান্ড সময় এই দিন শুটিং হবে না, করবো না, বা শুটিং যদি এমার্জেন্সি খেলতেও পারবো না। সো ইট ডিপেন্ডস অন হাউ ইট ইজ বিন প্লেস। সো ম্যানেজ করার কিছু নেই। আই থিঙ্ক ইট ইজ এভরি ওয়ান ডাজ দেয়ার জব অ্যান্ড উই আর অল ডুইং আর, যে কাজটা আমার সেটা আমি করে যাচ্ছি। সো তাই। একটু আগে দেখছিলাম যে তোমার পুরনো ক্লাব বালক সংঘ ক্লাব তোমার সঙ্গে এসছে, তাদের টিমের সমস্ত ছেলেরা তোমার সাথে ছবি তুলতে। কোথাও গিয়ে কি একটু নস্টালজিয়া চলে গেলে? আই ডোন্ট লাইক টু লিভ ইন পাস্ট, বাট ইয়েস, এই ক্লাবে খেলেছি। ক্রিকেটটা আমার কাছে এখনও প্যাশনের জায়গা। ক্রিকেটার হতে চেয়েছিলাম একটা সময়, ইনফ্যাক্ট এখনও হতে চাই, যদি ভগবান বলে যে তোমার বয়স কমিয়ে দেবো আর তোমার এখন যা যা আছে সেগুলো থাকবে। সো প্রবলি আই উইল গো ব্যাক টু ক্রিকেট এগেন। বাট ইয়েস, বালক সংঘ আমার জীবনের প্রথম ক্লাব, সেকেন্ড ডিভিশনে আমি ওখান থেকে শুরু করেছিলাম, ক্যাপ্টেনও হয়েছিলাম লাস্ট ইয়ার, আই স্টিল রিমেম্বার। বহু বছর আমার গোপাল বোস আমাদের কোচ ছিলেন। গোপাল স্যার এখন নেই এখন আর আমাদের মধ্যে, বাট yes, it is something which is very close to my heart. কলকাতার বুকে কিন্তু স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যাল চলছে, ইন্টারন্যাশনাল স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যাল। তো তুমি বলো, আমাদের বাংলায় কি আরো বেশি করে খেলা নিয়ে ছবি হওয়া উচিত? একজন মানে অভিনেতা হিসেবে, খেলোয়াড় হিসেবেও তুমি কি বলবে? না, খেলা নিয়ে ছবি হওয়া উচিত কিনা আমি জানি না, বাট হলে খারাপ হবে না। But it's great that there's a festival, film festival, which is dedicated to sports. I think it's great. It's a great initiative. কারণ স্পোর্টস আজকের দিনে 2025-এ এসে যেখানে স্পোর্টসটা যেখানে পৌঁছে গেছে, মানে আমাদের ছোটবেলায় টেকিং স্পোর্টস অ্যাজ আ ক্যারিয়ার ওয়াজ নট অ্যাডভাইজেবল, কিন্তু এখন সেটা ক্রিকেট হোক, সেটা ফুটবল হোক, টেনিস হোক, চেস হোক, এনি কাইন্ড অফ স্পোর্টস, I know it's a big opportunity, big I mean, there's a opportunity to take any sports as a career. তো সেই জায়গায় এরকম একটা ফেস্টিভ্যাল হচ্ছে to encourage the new generation. I think it's great. খাদানটুতে পাবো খাদানটু হচ্ছে, শুনছিলাম। আমিও শুনেছি। জানি না, না, জানলে আমি খবর দেবো, তুমিও দেবে তো? হ্যাঁ, obviously, because I have no idea about this. ঠিক আছে, ছোট ছোট ছেলেদের খেলা নিয়ে কি বলবে, শেষ প্রশ্ন। কোন ছোট ছেলেদের? বাচ্চাদের তাদের খেলাতে আসা, তাদের মাঠে আসা, এইটা নিয়ে আমি বলছি। যারা আসুক, খেলুক, অ্যাবসলিউটলি। খেলাধুলো না করার মানে আই থিঙ্ক হ্যাঁ, তাদেরকে কি সাজেস্ট করবে সেটা বলছি। সাজেস্টে কিছু না, ইট ইজ অ্যাবাউট হোয়াট ইউ ওয়ান্ট টু ডু ইন লাইফ। মানে সে আমি, বাট ফিটনেস, ইয়েস, আই উড সে আজকের দিনে দাঁড়িয়ে ফিটনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এনি আউটডোর স্পোর্টস ইজ ইম্পর্টেন্ট একটা সময় অবধি, কারণ উইচ শেপস your physical health and everything. তো সেই জায়গায় দাঁড়িয়ে খেলাধুলো করাটা খুব জরুরি আজকের দিনে, যেটা মোস্ট অফ আস বাচ্চারা ফোনে বা মোবাইলে চলে গেছে। যেটা আমরা ছোটোবেলায় পাড়ার মোড়ে ক্রিকেট খেলতাম, স্কুল বাস থেকে নেমে দৌড়ে আগে খেলবো তারপর বাড়ি ঢুকবো, এরকম ছিল, সেটা এখন আর নেই। সেটা হওয়াটা খুব জরুরি আই থিঙ্ক। অ্যান্ড ভিটামিন ডি সূর্যের তলায় দাঁড়ালে সেটাও পাওয়া যায়। তো আই থিঙ্ক দিস ইজ সামথিং উইচ অল দ্য ইয়াংস্টার শুড ডু। ভ্যালেন্টাইন্স ডে আসছে, কি বলবে দর্শক? হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, মজা করবেন। থ্যাংক ইউ।